السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمدا عبده ورسوله أرسله الله كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد بسم الله الرحمن الرحيم وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما صدق الله المولانا العظيم. وعن عائشة رضي الله تعالى عنها عن النبي صلى الله عليه وسلم قال: إن الرفق لا يكون في شيء إلا زانه ولا ينزع من شيء إلا شانه أو كما قال عليه الصلاة والسلام. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. الحمد لله মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পাক ও সাফ দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে দীর্ঘ এক সপ্তাহ পর পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে পৃথিবীর সর্বোৎকৃষ্ট স্থান এবং মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মনোনীত ঘর মসজিদে এসে জুমার নামাজ আদায়ের পূর্বে কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা করা এবং শ্রবণ করার তৌফিক এনায়েত করেছেন। সেই মহান স্রষ্টার দরবারে একবার হৃদয়ের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর পাঠ করি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফজল ও করমে গত জুমাতে মুমিনদের অনন্য একটি বৈশিষ্ট্য কোমল হৃদয়ের হওয়া
নরম আচরণের হওয়া, স্বভাব চরিত্র সুন্দর হওয়া, মুমিনদের এই অনন্য গুণাবলী নিয়ে গত জুমাতে কিছুটা আলোচনা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন তাহলে আজকের এই জুমাতে একই বিষয় নিয়ে আরো কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। গত জুমাতে আলোচনা হয়েছিল যে সকল মানুষদের হৃদয় নরম কোমল, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এত পরিমাণ রহমত দান করেন যা অন্য কোনো ক্ষেত্রেই দান করেন না। নরম হৃদয়ের কারণে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত, বারাকাত, অনুগ্রহ এত পরিমাণে পাওয়া যায় যা কোনো অন্য কোনো আমলের দ্বারা পাওয়া যায় না। সহিহ মুসলিম শরীফের হাদিস নাম্বার 2593, বুখারী শরীফ হাদিস নাম্বার 6927, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসটা বর্ণনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আয়েশা ইন্নাল্লাহা রাফিক, হে আয়েশা, আল্লাহ রাব্বুল আলামিন হলেন দয়ালু, আল্লাহ রাব্বুল আলামিন হলেন নরম, আল্লাহ রাব্বুল আলামিন হলেন কোমল। আল্লাহ রাব্বুল আলামিন কতটা দয়ালু, আল্লাহ রাব্বুল আলামিন কতটা নরম, আল্লাহ রাব্বুল আলামিন কতটা দয়াবান, একটা হাদিস আমি আপনাদেরকে কয়েক জুমা আগে শুনিয়েছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন দয়াকে 100 ভাগে ভাগ করেছেন। সেই 100 ভাগের 1 ভাগ আল্লাহ রাব্বুল আলামিন সারা দুনিয়ার সমস্ত মাখলুকাতের মাঝে বন্টন করে দিয়েছেন, আর 99 ভাগ দয়া, মায়া, ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিন নিজের জন্য রেখে দিয়েছেন। সেই 100 ভাগের 1 ভাগ যা সারা দুনিয়ার সমস্ত মানুষেরাও পেয়েছে, গাছপালা তরুলতাও পেয়েছে, বন্য পশুগুলোও পেয়েছে, মাছেরাও পেয়েছে, এবং যে সকল প্রাণীগুলো ছোট ছোট আমরা আমাদের এই খালি চোখে দেখি না, তাদেরকেও আল্লাহ দিয়েছেন ভাগ করে। সেই 100 ভাগের 1 ভাগের হয়তো অনুপরিমাণ মায়া বা তার চাইতেও অনেক অংশে কম মায়া আল্লাহ রাব্বুল আলামিন সকলকে ভাগ করে দিয়ে দিয়েছে। তো আমাদের মা, আমাদের বাবা, আমরা যারা মা বাবা হয়ে গেছে, আমাদের মনের ভিতরেও আল্লাহ রাব্বুল আলামিন মায়া মহব্বত কতটুকু দিয়েছেন, ওই 100 ভাগ থেকে সারা দুনিয়ার সবাইকে বিলি করে দিলে আমার ভাগে যতটুকু পড়ে বাস এতটুকু মহব্বত, যার কারণে আমি আমার সন্তানের অনেক বড় বড় অন্যায়গুলো খুব সহজেই মাফ করে দেই, যার কারণে আমরা আমাদের সন্তানদের অন্যায়গুলো চোখে দেখিও না, যার কারণে আমরা আমাদের সারা জীবনের পরিশ্রমের সেই ফসল, অর্থ, সম্পদ সব সন্তানের পিছনে খরচ করে দেই। তো 100 ভাগের 1 ভাগের মহব্বত যেটা সারা পৃথিবীতে ভাগ হয়ে আমার কাছে অনুপরিমাণ আসছে বা তার চাইতেও অনেক অনেক কম আসছে, ওই মায়া মহব্বত নিয়েই যদি আমার ভিতরে এতটা ভালোবাসা থাকে, এতটা মহব্বত থাকে, এতটা দয়া থাকে, তো আল্লাহ রাব্বুল আলামিন যিনি একাই 99 অংশ রেখে দিয়েছেন, সেই আল্লাহ রাব্বুল আলামিন কি পরিমাণ দয়ালু হতে পারেন কল্পনাও করা যাবে না। ছোট্ট একটা উদাহরণ দেখেন, আমরা ছোট্ট একটা দেশে বসবাস করি। এই দেশের যেই রাষ্ট্রপ্রধান হোক, যেই হোক, যদি কোনোভাবে এটা তার কান পর্যন্ত যায় যে দেওঘাটা বাজারে ছোট্ট একটা মসজিদ আছে, সেই মসজিদের মিম্বারে বসে আমার নামে সে বিরুদ্ধে কথা বলছে, যদি তার কান পর্যন্ত এটা যায়,
তাহলে কি মনে করেন আমি কি আগামী জুমাতে এখানে আর বসতে পারবো? সম্ভব? হয়তো এমন হইতে পারে 1 ঘন্টা আলোচনা হয়েছে, এর মধ্যে একটা কথা তার বিপক্ষে গেছে, তার গায়ে লাগছে, সহ্য করতে পারবে না, আমরা তার বাহিনী নিয়ে ধইরা জেলখানায় ঢুকাই দিই। স্বাভাবিক না কথা? যে সরকারই থাক। কিন্তু একবারও কি আমরা চিন্তা করি এই আল্লাহ রাব্বুল আলামিন তো সারা বিশ্বের মালিক, সারা বিশ্বে আল্লাহ রাব্বুল আলামিনকে মানে এই মানুষের সংখ্যা বেশি না মানে না তাদের সংখ্যা বেশি? মানে না তাদের সংখ্যা অনেক বেশি। আবার আমরা যারা নিজেদেরকে মুসলমান দাবি করি, এক আল্লাহ বিশ্বাসী মনে করি বা প্রকাশ করি, আমরাও কি বাস্তবিক পক্ষে আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত বিধান মেনে চলি? তাও তো মানি না। তো সারা বিশ্বে আমাদের মুসলমানদের মধ্যেই ধরতে গেলে 95% মুসলমানই আল্লাহর সিজদায় দেয় না। নামে মুসলমান, আমরা নামে মুসলমান, কিন্তু 95% মুসলমানই দেখা যাচ্ছে কি করে না, আল্লাহর সিজদায় দেয় না। মুসলমানের বাহিরে যারা আছে তারা আল্লাহকে এক খোদা হিসেবে মানেই না। আবার কিছু শ্রেণী আছে আল্লাহ এক খোদা তো দূরের কথা, আল্লাহর রবই মানে না, স্রষ্টাই মানে না। এদের সংখ্যা অনেক। যারা নাস্তিক, আল্লাহর মানেই না, সারাক্ষণ এই আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে কটূক্তি করতে থাকে, নাউযুবিল্লাহ। এই দুনিয়াতে বসবাসী তো কইরা। একবার চিন্তা করেন, এই যেরকম কটাক্ষ করা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ডানে যাও বামে যাওয়া হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিনকে মানি বলার পরেও আল্লাহর কোনো বিধান মানি না, সব লঙ্ঘন করি, অন্যায় অপরাধ যা আছে সব করি। এরপরেও তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্বাভাবিক জীবন দিয়ে রাখছেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যদি মায়া আর দয়া না থাকতো, এক ওয়াক্ত নামাজের একটা সিজদা মিস করলেই তো একটা গুরজুমাইরা শেষ করে দিত আল্লাহ। আল্লাহকে নিয়ে সমালোচনা করার সুযোগ তার আসতোই না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়েশা, ইন্নাল্লাহা রাফিক, আল্লাহ রাব্বুল আলামিন হলেন দয়াবান। কত দয়াবান? কল্পনার বাহিরে, কল্পনার বাহিরে। আল্লাহ রাব্বুল আলামিন, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে মানে, যারা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে নিজের কপালকে মাটিতে লুটিয়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকেও যেরকম রিজিক দেয়, যেই বান্দাটা আল্লাহর সামনে জীবনেও সিজদা দেয় না তাকেও আল্লাহ রিজিক দেন। যেই বান্দা সারা দিন আল্লাহ রাব্বুল আলামিনের বিরুদ্ধে বাজে ভাষা ব্যবহার করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকেও রিজিক দেন। রাসূলের এক হাদিসের মধ্যে আছে, রাসূল তো বলেই দিয়েছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন, দুনিয়াটা হলো মুমিনের জন্য কয়েদখানা, কারাগার। এখানে মুমিনের জন্য অনেক রেস্ট্রিকশন আছে, এটা করতে পারবা, এটা করতে পারবা না, এই ওই নানান কাহিনী আছে। মুমিন চাইলেই যা মনে চায় তাই করতে পারে না, বাধ্যবাধকতা আছে। এটা মুমিনের জন্য একটা কয়েদখানার মতো। ওয়া জান্নাতুল লিল কাফিরিন, আর কাফের যারা আছে, যারা আল্লাহকে মানে না, তাদের জন্য এই দুনিয়াটা আল্লাহ তাদেরকে জান্নাত বানায় দিয়েছে। এটা রাসূলের কথা। একজন সাহাবী রাসূলের কাছে আসছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে একটু দোয়া করেন না, আমরা যে অভাব অনটনের মধ্যে থাকি, আমাদের জন্য একটু দোয়া করেন। এই যে পারস্যের লোকেরা, অগ্নি পূজক যারা আছে, ইহুদি যারা আছে, তারা তো আল্লাহর ইবাদত করে না, আল্লাহরে মানে না, এরপরেও না আল্লাহ তাদেরকে কত সম্পদ দিছে। আর আমরা আল্লাহর ইবাদত করি, আল্লাহর জন্য নিজের কপালটারে মাটির মধ্যে ঠেকায় দেই, আল্লাহ রাব্বুল আলামিনের পথে যুদ্ধ করতে গিয়ে নিজের জীবনকে বাজি রাখি, তা আল্লাহ আমাদেরকে সম্পদ দেয় না কেন? প্রশ্নটা তো আমাদের মনে অনেক সময় আসে। যারা নামাজ পড়ে না এরাই দেখি ভালো চলে, এরকম প্রশ্ন আসে না আমাদের?
যারা ইসলাম ধর্ম গ্রহণই করেন, আল্লাহরে মানেই না, তারাই দেখি সবচেয়ে ধনী। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, হে আমার সাহাবী, তুমি কি এখনো এই ধারণায় আছো যে আল্লাহর ইবাদত কইরা দুনিয়াতে সম্পদশালী হইবা? এই ধারণায় আছো? আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য দিয়েছেন দুনিয়া, আর আমাদের জন্য দিয়েছেন আখিরাত। একজন মানুষ যদি বিধর্মী হয়, যে লোকটা আল্লাহরে মানে না, ওই লোকেরও কিছু ভালো কাজ আছে না? সামাজিক কিছু ভালো কাজ করে না? কথা বলেন, আছে। যেমন আমরা মুসলমান হিসেবে জানি, প্রাণীদের প্রতি সহমর্মিতা প্রদর্শন করা, বিভিন্ন প্রাণীদের প্রতি একটু দয়া মায়া করা, এটাও তো নেকির কাজ। একটা পতিতা নারী সারা জীবন শুধু পতিতা বৃত্তি করেছে। হাদিসের মধ্যে আসছে, একটা পিপাসার্ত কুকুরের পানির ব্যবস্থা করে দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার সারা জীবনের এই পতিতা বৃত্তির গুনাহকে মাফ করে দিয়েছেন, তার জন্য জান্নাতের ফয়সালা করেছেন। কি করেছে? একটা কুকুর, যে কুকুর আমাদের ইসলাম ধর্ম মতে সবচেয়ে নিকৃষ্ট একটা প্রাণী। যে কুকুর কোনো পাত্রে মুখ লাগাইলে সেই পাত্রটাকে কমপক্ষে 7 বার ধোয়া লাগে। কোন হাদিস আছে 8 বার ধুইতে হইব, এবং সর্বশেষ বার এটাকে মাটি দিয়ে ভালো করে মাইজা ধুইতে হইব। সেই কুকুরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে বাড়িতে যে ঘরে কুকুর থাকে, ওই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা যায় না। যেই কুকুরটা এতটা নিকৃষ্ট একটা প্রাণী আমাদের ধর্ম মতে, ওই কুকুরকে একটু পানি পান করানোর কারণে যদি আল্লাহ রাব্বুল আলামিন এরকম একটা পতিতা বৃত্তিকারী নারীর সমস্ত জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিতে পারেন, তাহলে এই পশু প্রাণীর প্রতি একটু সেবা করা, দয়া করা, এটা কত বড় ইবাদত, সবের কাজ না? অনেক বিধর্মী এমন আছে, তারা এই কাজ করেই বেড়ায় সারা জীবন, বন জঙ্গলে ঘুরে কোন প্রাণী আহত হয়েছে, কোনটার কি হয়েছে, এগুলোর নিয়ে চিকিৎসা করে। এটা ভালো কাজ না? কথা বলে। আবার তারা অনেক বড় বড় ট্রাস্ট চালায়, সেগুলো দিয়ে গরিব দুঃখী অনাহারী যারা আছে তাদের খাবারের ইন্তজাম করে, এটাও তো ভালো কাজ। এখন আল্লাহ রাব্বুল আলামিনকে মানে না, এটা তো অবশ্যই খারাপ কাজ, কিন্তু দুনিয়াতে কিছু কিছু ভালো কাজও করে। তো আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, তারা যে দুনিয়াতে নেক কাজগুলো করে, ভালো কাজগুলো করে, সওয়াবের কাজগুলো যেগুলো করে, কিন্তু তাদের ওই তলা তো খালি, এগুলো তো জমা হয় না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই কাজগুলোর বিনিময় তাদেরকে দুনিয়াতেই দিয়ে দেয়। কথা বুঝেন না? একটা কুকুরকে পানি পান করানোর কারণে তার যেহেতু ঈমান ছিল, আল্লাহ জান্নাতের ফয়সালা করেছে। এখন ওই লোকের তো ঈমান নাই, সেও তো কুকুরের সেবা করেছে, সেও তো এই বনের বন্য পশুদের সেবা করেছে, সেও তো ক্ষুধার্ত মানুষের সেবা করেছে। এখন সে তো এই সেবার কারণে জান্নাতে যাইতে পারতেছে না, কারণ ঈমান তো নাই। এখন এটার বিনিময় কই পাবে? আল্লাহ দুনিয়াতেই দিয়ে দেয়। যা অনেক সম্পদ দিয়ে দিলাম, আয়েশা। তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বললেন, তুমি কি এখনো এই ধারণায় আছো যে আল্লাহর সিজদা দিয়ে দুনিয়া কামাই করবা? আল্লাহ রাব্বুল আলামিন তাদের নেক কাজের সম্পূর্ণ বিনিময় দিয়ে দিবেন হলো দুনিয়ায়, আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নেক কাজের সম্পূর্ণ বিনিময় রেখে দেবেন পরকালে। এইখানেই যদি ভোগ করে যায়। আরেকটা ঘটনা আমার খুব কাঁদায়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন এই অর্ধ জাহানের খলিফা, শাসক, উনি একদিন পিপাসার্ত হয়েছে, পানি চাইছে, খাদেমে পানি নিয়ে আসছে, পানির সাথে একটু মধু মিশিয়ে দিছে। কি মিশিয়ে দিছে? মধু। উনি কিন্তু এই অর্ধ বিশ্বের খলিফা, তখন এই অর্ধ বিশ্ব উনি শাসন করেন। উনি একটু পানি চাইছেন, পানির সাথে মধু মিক্স করে, খালেস মধু না, পানির সাথে একটু মধু মিক্স করে ওনার সামনে নিয়ে আসা হয়েছে। তখন উনি বললেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনেছি আল্লাহ রাব্বুল আলামিন অনেক বান্দার নেক আমলের বিনিময় দুনিয়াতেই দিয়ে শেষ করে দেবেন। আমি চাই না আমার নেক আমলের বিনিময় আমি দুনিয়াতে ভোগ করি। এই মধু মিশ্রিত পানি তিনি পান করেন নাই, খালেস পানি নেন।
পানির সাথে একটু মধু মিক্স করে খাইলে উনি অর্ধজাহানের খলিফা কি হইব? আহামরি কিছু তো না। আমরা বর্তমান জামানায় যারা আছি, স্বাভাবিক আমরা তো আর খুব কোটিপতি ধনী না, শিল্পপতি না। আমাদের মধ্যেও তো অনেকে আছে প্রতিদিনই মোটামুটি 200-250 গ্রাম করে মধু খাইতে থাকি। আর ওই পানির মধ্যে কতটুকুই বা মধু মিক্স করে দিছে। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ব্যক্তি, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন একদম উজ্জ্বল যে রাত্রি, যেদিন চাঁদ তারকা সব আকাশের মধ্যে সুন্দর দেখা যায়, জলজল করতেছে, পূর্ণিমার রাত, এমন রাত্রিতে আকাশের সকল নক্ষত্রগুলো জলজল করে জ্বলতেছে। ওই দৃশ্য দেখে যখন রাসূলকে জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে আকাশে যেরকম অসংখ্য অগণিত তারকা দেখা যায়, এই তারকা সমপরিমাণ নেকি আপনার কোন উম্মতের, আপনার কোন সাহাবীর আমলনামায় কি আছে? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে করেছিলেন হয়তো রাসূল বলবেন, হ্যাঁ তোমার বাবার আছে। কথা বুঝছেন না? কিন্তু ওমর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ আছে তো। আয়েশা সিদ্দিকা বলেন, রাসূল কার আমলনামায় এত নেকি আছে আকাশের এই নক্ষত্র পরিমাণ? রাসূল বলেন যে উমরের আমলনামায় আছে। কার আমলনামায়? সেই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছেন, ওমর ফিল জান্নাহ, উমর জান্নাতি। আশারে মুবাশশারার মধ্যে উমরের নাম আছে। সব মিলায়া উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতে যাবেন, এটা তো কনফার্ম। সেই উমর রাদিয়াল্লাহু আনহুর সামনে মধু মিশ্রিত পানি আনা হয়েছে। উনি বলতেছেন, আমি রাসূলের কাছে শুনেছি আল্লাহ তার কিছু বান্দার আমলের সমস্ত বিনিময় দুনিয়াতে দিয়ে দিবেন, আর পরকালে যাওয়ার পরে বলবেন, যা করছিলি সব দুনিয়াতে দিয়ে দিছি, এখন আর তোর কোনো বিনিময় বাকি না। কথা বুঝেন না? ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, না, এই পানি মধু মিশ্রিত পানি আমি খাইতে পারবো না। আমি আমার নেক আমলের বিনিময় দুনিয়াতে ভোগ করতে চাই না। আমি চাই আমার নেক আমলের সম্পূর্ণ বিনিময় পরকালের জন্য রক্ষিত থাক, জমা থাক। আল্লাহ। তো ইন্নাল্লাহ রফিক, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন হলেন দয়াবান। কতটা দয়া? যে মানুষ কোনোদিন আল্লাহর সিজদা দেয় না, যে মানুষ আল্লাহ রাব্বুল আলামিনকে মানেই না, যেই মানুষটা আল্লাহ রাব্বুল আলামিনের বিরুদ্ধে নিজের এই মুখ দিয়ে কটু বাক্য বের করতে থাকে সারাদিন, ওই মানুষটাকেও আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দেন। ওই মানুষটাকেও আল্লাহ রাব্বুল আলামিন শ্বাস প্রশ্বাস নেওয়ার অধিকার দেন। ওই মানুষটাকেও আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে সম্মান নিয়ে বাঁচার অধিকার দেন। ওই মানুষটাকেও আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে বিলাসী জীবন যাপন করার তৌফিক দিয়ে দেন। আর আমার বিরুদ্ধে কেউ একটু কটু কথা বললে, আমার যতটুকু পাওয়ার আছে, যতটুকু ক্ষমতা আছে, এই ক্ষমতা প্রয়োগ করে ওকে হেনস্থা না করা পর্যন্ত, ওর জীবনটারে ধ্বংস করার আগ পর্যন্ত আমি থামি না। আল্লাহ রাব্বুল আলামিনের কি পাওয়ার নাই? কথা বলেন না? আমি এক ওয়াক্ত চিন্তা করলাম যে না, সিজদা একটা কম দিব। এক রাকাতে সিজদা কটা লাগে? আমি বললাম একটা দিব, আর একটা দিব না। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে ওই সময় দারাম করে একটা দিতে পারবেন না? কথা বলেন না? আল্লাহ রাব্বুল আলামিন যখন যা চান তাই তো করতে পারে। একজন সুস্থ সবল মানুষ রাস্তা দিয়ে হাইটে যেতেছে, সুন্দর রাস্তা, এই রাস্তার মধ্যে কোনো উঁচু নিচু বা গর্ত টর্ত কিছু নাই, সুন্দর স্বাভাবিক রাস্তা যে যেতেছে, হঠাৎ করে পইরে এখানেই মরে গেছে। একজন মানুষ, অনেক বড় একটা প্রোগ্রাম সাজানো হয়েছে, সেখানে সে প্রধান আলোচক, আলোচনা করতেছে, আলোচনা করার মাঝখানে সেখানে হঠাৎ করে পড়ে গেছে। আছে না এরকম দৃশ্য? আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো সময় চাইলেই তো তার একটা বান্দারে নিয়ে যেতে পারে। তাহলে যেই বান্দা কইলে সিজদা দিব না, সাথে সাথে কি একটা ফালাইতে পারেন আল্লাহ? যেই বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের বিরুদ্ধে এই জবান দিয়ে কটু শব্দ ব্যবহার করে, চাইলেই তো ওই সময় ধরাপ করে আল্লাহ তাকে ধরতে পারেন। ধরেন না, ছেড়ে দেন, বরং এই দুনিয়াতে বিলাসী জীবন যাপন করারও আল্লাহ তাআলা তৌফিক দিয়ে দেন। কেন? ইন্নাল্লাহ রফিক, কারণ আল্লাহ রাব্বুল আলামিন হলেন দয়ালু, আমাদের মতো না। যার একটা কারণ তো বললাম, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দুনিয়ার নেক আমলের বিনিময় দুনিয়াতেই দিয়ে দেন। আরেকটা কারণ আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুযোগ দেন। কি দেন?
সুযোগ, ফিরে আসার সুযোগ। আল্লাহ রাব্বুল আলামিন এই ঢিল দিতে 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 এমন অনেক মানুষ আছে সারাটা জীবন অন্যায় অবিচার পাপের মধ্যে লিপ্ত থাকা একদম শেষ জামানায় এসে অনুশোচনা আসছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে খালেস মানুষ হয়ে আল্লাহর কাছে গেছে। এরকম অনেক উদাহরণ আছে। আল্লাহ সুযোগ দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, ইন্নাল্লাহা রাফিক, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন হলেন দয়ালু, ইউহিব্বুর রিফকা, আল্লাহ নিজে দয়ালু আর দয়া করাকে পছন্দ করেন। আল্লাহ দয়ালু, দয়া করাকে কি করেন? পছন্দ করেন। আমি যদি কারোর সাথে দয়ার আচরণ করি, মহব্বতের আচরণ করি, নরম আচরণ করি, এটা আল্লাহ কি করেন? পছন্দ করেন। ওয়ায়ুতি আলার রিফকি মা লা ইউতি আলাল উনুফ, আর আল্লাহ রাব্বুল আলামিন দয়ার কারণে এত পরিমাণ রহমত দান করেন যে পরিমাণ রহমত অন্য কোন আমলের কারণে দান করেন। আল্লাহু আকবার। ছোট্ট একটা উদাহরণ তো একটু আগেই দিলাম। এই যে মহিলার কথা বললাম, সারা জীবন পতিতা বৃত্তি করেছে, দেহ ব্যবসা করেছে, কত শত পরিমাণ জিনা সে করেছে, তার হিসাব তো সে রাখতেও পারবে না, বলতেও পারবে না। অথচ একটা মানুষের একবারের জিনায় তাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট, আর সে এই কাজ করেই বেড়েছে। এই মহিলাটাকে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সব গুনাহ মাফ করে জান্নাতের ফয়সালা কেন করেছে? ছোট্ট একটু দয়ার আচরণ করেছে। কার সাথে? এটা নিকৃষ্ট কুকুরের সাথে। আল্লাহ রাব্বুল আলামিন এই দয়ার কারণে এত পরিমাণ রহমত দান করেন যা অন্য কোনো কারণেই দান করেন না। এই জন্য আল্লাহ দয়াকে পছন্দ করেন। ওয়া মা লা ইউতি আলা মা সিওয়া, আল্লাহ রাব্বুল আলামিন রুক্ষতার কারণেও এবং অন্য কোনো কারণেও আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি এত দয়া করেন না। এই যে এই বিষয়টা জানার পরেও আমরা আমাদের অধীনস্থ যে মানুষগুলো আছে, যারা আমাদের বাড়িতে কাজকর্ম করে, কাজের লোক আছে, কর্মচারী আছে, তাদের সাথে আমরা কেমন আচরণ করি? আমাদের দেশে বিশেষ করে যে সকল মানুষেরা ভাইরাল হয়, মানুষের কাছে পরিচিতি লাভ করে, সেলিব্রিটি হয়ে যায়, এই সকল মানুষেরা এই মুক্ত মঞ্চ পাইলে মানবিক কথাবার্তা বইলা এমন একটা অবস্থান দাঁড় করায়, মানুষ যখন কোন একটা দয়ালু মানুষের কথা মাথায় চিন্তা আনে, তার চেহারা ভেসে ওঠে, এই মানুষটা দয়ালু, কত সুন্দর কথা বলে, মানবিক কথাবার্তা বলে, ন্যায়ের কথাবার্তা বলে, শিশুর অধিকারের কথা বলে, নারীদের অধিকারের কথা বলে। কিন্তু যখন তাদের ঘরের ভিতরে গিয়ে খোঁজ নিবেন যে তাদের বাড়ির কর্মচারীর সাথে তার কি আচরণ, তখন দেখবেন এর চাইতে হিংস্র জানোয়ার বনের মধ্যেও নাই। আমাদের সমাজে যারা নারী অধিকারের কথা বলে তারাই সবচেয়ে বেশি নারীদেরকে নির্যাতন করে। আমাদের সমাজে যারা মানবাধিকার নিয়ে কথা বলে তারাই সবচেয়ে বেশি মানবাধিকার লঙ্ঘন করে। আমাদের চোখে পড়ে না, এই যে মাত্র কয়েকদিন আগে কি জানে একটা এই মেয়ে আসলো, আদর না কি যেন নাম, পুরো নাম খেয়াল নেই, আদর নামে একটা আছে, এই পত্রপত্রিকা আসলো। এই মানুষটা তো মোটামুটি যারা এই ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় যারা চলাফেরা করে হয়তো তারা চিনে, আমি চিনতাম না, এই সংবাদ আসার পরে জানলাম যে নামে একজন আছে। শুনলাম বেশ পরিচিত মুখ, মানুষটাকে খুব সভ্য সুশীল হিসেবে চেনে, কিন্তু তার নিজের বাড়ির কাজের মেয়ের সাথে যে আচরণ সে করেছে, যে পাশবিক আচরণ করেছে, এই আচরণটা আমার মনে হয় বনের কোন হিংস্র প্রাণীও করবে না। অথচ দেখেন আমাদের সামনে তার চেহারা ছিল ফুটফুটে সুন্দর, কিন্তু ভিতরটা যে এত কলুষিত কে জানে। আল্লাহ রাব্বুল আলামিন হলেন দয়ালু, আল্লাহ দয়াকে ভালোবাসেন। অতএব আমি যদি আমার অধীনস্থদের সাথে দয়া আচরণ করি, ভালো আচরণ করি, সুন্দর আচরণ করি, আমার রব আমার প্রতি রহমত নাজিল করবেন। আর আমি যদি তাদের সাথে অসুন্দর আচরণ করি, তাদের সাথে অমানবিক আচরণ করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের আশা করা যাবে না। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আমাদেরকে শিক্ষা দিলেন, আল্লাহ দয়ালু, দয়া করাকে কি করেন?
পছন্দ করেন। রাসূল শুধু বলে বাস পাশ কেটে চলে গেছেন, আমাদের মতো এরকম না। ওই যে মিডিয়ার সামনে আইসা অনেকে দেখবেন লেকচার দেয়, মা বাবার খেদমত করো জান্নাত পাওয়া যাবে, কিন্তু খোঁজ নিয়ে দেখেন ও মা বাবার খবরই নেয় না। আছেন এরকম? আল্লাহু আকবার, আল্লাহ মাফ করুন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন দয়ালু, দয়া করাকে পছন্দ করেন। রাসূল দয়া করে দেখায় দিয়েছেন, নিজেও দেখায় দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘ 10 বছরের খাদেম ছিলেন। আনাস রাদিয়াল্লাহু আনহুর বয়স যখন 8 বছর, ছোট বাচ্চা, তখন থেকে রাসূলের বাড়িতে খেদমত শুরু করেছেন। রাসূলের ইন্তেকালের সময় তার বয়স হয়েছে 18, 8 থেকে 18, এই 10 বছর রাসূলের বাড়িতে খেদমত করেছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহুর নিজস্ব বক্তব্য হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দীর্ঘ 10 বছরে আমাকে কোনোদিন কোনো কাজ করার কারণে আমি নিজের থেকে করেছি, রাসূল আমারে কয় না এটা করছস কেন। আর কোন একটা কাজ রাসূল করতে বলেছেন কিন্তু আমি হয়তো কোনো কারণবশত করি নাই, ছোট বাচ্চা ছিল, রাসূলকে সেই কাম করবে বুঝে নাই, এটার মান বুঝে নাই, মাপ বুঝে নাই, বাচ্চাদের সাথে খেলতে চলে গেছে। রাসূল কোনোদিন আমাকে এই কথাও বলেন নাই এই কাজটা কেন করো নাই, বলেন নাই। এমনকি আরেকটা কথা আরো অবাক করা, আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন ঘরের কোন আসবাব যদি আমার হাতে নষ্ট হইতো, আমার হাত দিয়ে কোন একটা আসবাব কি হয়েছে, নষ্ট হয়েছে, মনে করেন কাঁচের একটা প্লেট পড়ে ভেঙে গেছে, কার হাত থেকে? এই আনাসের হাত থেকে কাঁচের একটা প্লেট মনে করেন পড়ে ভেঙে গেছে। মানে আমার বাড়িতে কোন একটা কাজের লোক যদি এই কাজ করে, তার হাত থেকে কাঁচের একটা গ্লাস পড়ে কি গেছে, ভেঙে গেছে। একবার চিন্তা করেন কোন ভাষায় তার সাথে আমরা কথা বলতাম, কেমন ভাষা আমরা তার সাথে ব্যবহার করতাম। যদি কারো দ্বারা এই ধরনের আচরণ আমার কাজের লোকের মাধ্যমে হয়ে যায়, তো এই যে এই পাত্রটা যে ভাঙছে এর জন্য সেই দায়ী, এমনও হইতে পারে তার পিঠের হাড্ডি ভেঙে ফেলাম, আল্লাহ মাফ করুন। কিন্তু আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল আমাকে কিছুই বলতেন না। শুধু তাই না, পরিবারের কোন নারী সদস্য, রাসূলের যারা স্ত্রী ছিলেন, ওনারাও যদি আমার একটু কটু শব্দ শুনে এটা ভাঙলো কেমনে, আছে না এই কথাটা, ওভাবে এটা ভাঙছো কেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার স্ত্রীদেরকে বারণ করতেন, কিচ্ছু বলল না। কারণ এই পাত্রের এই ভালো থাকা, স্বাভাবিক থাকার মেয়াদ এই পর্যন্তই ছিল। আল্লাহ রাব্বুল আলামিন এটা ভেঙে যাবে এটা আগেই ফয়সালা করে রাখছেন, আনাসের কোনো দোষ নাই। কথা বুঝেন না? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এরকম এই সুন্দর সুন্দর কথাগুলো বলে গেছেন তাই না, রাসূল নিজে আমল করেও দেখিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝা এবং আমল করার তৌফিক দান করেন। আরেকটা হাদিস শোনাই, হযরত জারীর ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান হুরিমার রিফকা হুরিমাল খায়র, যে ব্যক্তি দয়া থেকে, কোমলতা থেকে বঞ্চিত, আল্লাহ রাব্বুল আলামিন যার হৃদয়ের মধ্যে দয়া দেন নাই, মায়া দেন নাই, মহব্বত দেন নাই, ভালোবাসা আন্তরিকতা দেন নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে দুনিয়ার সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত হয়ে গেছে। কেমন যেন দুনিয়ার কোনো কল্যাণই সে পায় নাই। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাই ইউহরামির রিফকা ইউহরামিল খায়র, যে ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন দয়া থেকে বঞ্চিত করে দিয়েছেন ওই ব্যক্তি দুনিয়ার সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত হয়ে গেছে। আল্লাহু আকবার। তাহলে এই যে মনের ভিতরের কোমলতা, দয়া, মায়া, মহব্বত, এটা হলো দুনিয়ার সমস্ত কল্যাণের মূল। যার মনের ভিতরে দয়া নাই, কোমলতা নাই, তাকে কেমন যেন দুনিয়ার সমস্ত কল্যাণ থেকে আল্লাহ কি করেছেন, বঞ্চিত করেছেন। আল্লাহু আকবার। তিরমিজি শরীফের মধ্যে 2013তম হাদিস, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল বলেছেন মান উতিয়া হাযযাহু মিনার রিফকি ফাকাদ উতিয়া হাযযাহু মিনাল খায়র,
রাসূল বলেছেন যে ব্যক্তিকে অনেক পরিমাণ দয়া দেওয়া হয়েছে তাকে অনেক পরিমাণ কল্যাণ দেওয়া হয়েছে। ওমান হরিমা হাজ্জাহু মিনার রিজকি, আর যেই ব্যক্তিকে তার দয়ার অংশ থেকে বঞ্চিত করা হয়েছে রাসূল বলেছেন ফাকাদ হরিমা হাব্বাহু মিনাল খায়র, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার কল্যাণের অংশ থেকেও বঞ্চিত করে রেখেছেন। এর মানে হলো আমার মনের কোমলতা, আমার নরম স্বভাব চরিত্র, সুন্দর আখলাক, এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত কল্যাণ পাওয়া আর না পাওয়ার লক্ষণ। যদি আমার ভিতরে দয়া মায়া থাকে তাহলে সমস্ত কল্যাণ আল্লাহ আমাকে দিয়েছেন, আর যদি না থাকে আমি বঞ্চিত। আল্লাহু আকবার। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আরেকটা হাদিস বর্ণিত, কিছু গ্রাম্য সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসছে। যে মুসলিম শরীফের মধ্যে আছে 2317তম হাদিস। কিছু গ্রাম্য সাহাবীরা যখন আসছেন রাসূলের কাছে, এসে জিজ্ঞেস করেছেন আতুকাব্বিলুনা সিবিয়ানাকুম, রাসূল সহ রাসূলের যারা সাহাবী বসা আছেন, এই গ্রাম্য সাহাবীরা এসে জিজ্ঞেস করছেন আপনারা কি আপনাদের ছোট ছোট বাচ্চাদেরকে একটু আদর করে চুমু টুমু খাননি? প্রশ্ন বুঝেন নাই? রাসূলকে সহ রাসূলের সাহাবী যারা বসে আছে এদেরকে অনেক দূর থেকে, গ্রাম থেকে কিছু সাহাবী রাসূলের কাছে আয়েশা জিজ্ঞেস করছে, রাসূল আপনারা কি আপনাদের ছোট বাচ্চাদেরকে একটু চুমা টুমা দেন, আদর টাদর করেন কিনা? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাম, হ্যাঁ আমরা তো ছোট বাচ্চাদেরকে আদর করি, তাদেরকে চুমু দেই। তো ওই গ্রাম্য সাহাবীরা বললেন ফাকালু লাকিন্না ওয়াল্লাহি মা নুকাব্বিল, আপনারা তো আপনাদের ছোট বাচ্চাদেরকে আদর করে চুমু খান, কিন্তু আমরা যারা আসছি আমরা কেউ এই কাজ করি না, আমরা আমাদের ছোট বাচ্চাদেরকে আদর করে কোনোদিন চুমা দেই না। তারা নিজেদের অবস্থা রাসূলের সামনে প্রকাশ করবে। এখন বলবেন এইটা কি কোয়ার জিনিস নাকি? আমরা বাচ্চাদেরকে আদর করি না, চুমা দেই না, এটা কি বাহিরে কে বলার বিষয়? কেন বলছে? কারণ ওই সময় আরবদের একটা রীতি ছিল, যারা সমাজের লিডার হয়, নেতা হয়, তারা সব সময় একটা রুক্ষ ভাব নিয়ে চলাফেরা করে। একটা রুক্ষ ভাব, বাচ্চাদের সাথে কোনো কথা নেই। কথা বুঝেন না? যদি কেউ একটা অবস্থানের মধ্যে যায় আবার বাচ্চাদের সাথে কথাবার্তা বলে, তো আরবের লোকেরা মনে করতো যে এর ভাগ্যাম্বির্যতা নষ্ট হয়ে গেছে। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো হলেন সমস্ত আরবের লিডার, ওনার চাইতে বড় নেতা আর কে আছে? তো অন্যান্য আরব যারা ছিল, যারা ইসলামের শিক্ষায়, ইসলামের দীক্ষায় এখনো দীক্ষিত হয় নাই, তাদেরও ধারণা ছিল যে আমাদের সামাজিক যে প্রথা, যে নেতা হবে সে স্ট্রিক্ট হবে, শক্ত হবে, সে বাচ্চাদের সাথে কোমল আচরণ করবে না, বাচ্চাদের সাথে কথাই বলবে না, সবসময় একটা ভাব নিয়ে থাকবে। আমাদের সমাজে এমন লোক আছে না? কথা বলেন না। ছোট বাচ্চা তো দূরের কথা, বয়স্ক মুরব্বীরাও তার কাছে যাইতে কেমন যেন একটা ইতস্ত বোধ করে, যেমনি করে থাকে, চেহারা দেখলেই তো মনে হয় যে সারাদিন রাগ করে বেরিয়েছে। বুঝেন না কথাটা? ও মনে করে যে এইটা নেতা নেতা ভাব। এখন ওই সাহাবীরা আয়েশা রাসূলকে প্রশ্ন করেছেন এইটা, আপনি কি অন্যান্য নেতাদের মতো থাকেন নাকি ছোট বাচ্চাদেরকে আদর টাদর করেন? আমরা তো করি না, আমরা তো একটা ভাব নিয়ে থাকি। ওই ভাবটা প্রকাশ করার জন্য রাসূলের সামনে বলেন লাকিন্না লা নুকাব্বিলু, আমরা তো আমাদের ছোট বাচ্চাদেরকে আদর করে চুমু খাই না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছেন খুব সংক্ষিপ্ত করে। রাসূল এত বিস্তারিত জবাব দেন নাই, রাসূল সংক্ষিপ্ত আকারে জবাব দিয়েছেন। জবাবটা খুব চমৎকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ভাব ধরে থাকো, এই ভাব তো দরকার না। দরকার কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আওয়া আমলিকু ইন কানা আল্লাহু নাযা মিন কলবিকার রাহমা, তোমাদের অন্তর থেকে যদি আল্লাহ রাব্বুল আলামিন রহমত, মায়া, মহব্বত আর ভালোবাসা ছিনিয়ে নিয়ে থাকেন, তা আমি কি করতে পারি?
তোমার হৃদয়ের থেকে আল্লাহ মহব্বত, আন্তরিকতা, ভালোবাসা, মহব্বত সব দূর করে দিচ্ছেন। আমি কি করতে পারি? তোমার মনের ভিতরে মায়া নাই, তোমার মনে মহব্বত নাই, আন্তরিকতা নাই, ছোট বাচ্চাদের প্রতি স্নেহশীল না তুমি। এখন আমি তোমার কি উপকারটা করতে পারি? কথা বলছেন না? রসুল এই কথা বলেন নাই যে না, নেতা হইলে ওই ভাব নিয়ে থাকা যাবে না, আদর করতে হবে না। রসুল সংক্ষিপ্ত কথায় উত্তর দিয়েছেন, তুমি ছোট বাচ্চাদেরকে আদর করো, এটা আল্লাহর পক্ষ থেকে তোমার হৃদয়ে রহমত থাকার নমুনা। আর ছোট বাচ্চাদেরকে আদর করো না মানে আল্লাহর ওই রহমত তোমার হৃদয়ের মধ্যে নাই, তুমি বঞ্চিত। আমি তোমার কি উপকার করতে পারি? আল্লাহু আকবার। মুসলিম শরীফের মধ্যে হাদিস নাম্বার 2421, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একদিন দুপুর বেলায় বের হয়েছি। দুপুরে রোদ্রের মধ্যে দুইজন হাঁটতেছি। রাসূল ক্লান্ত, আমিও ক্লান্ত। রাসূল আমার সাথে কথা বলতেছেন না, আমিও রাসূলের সাথে কথা বলতেছি না, যার যার মতো হাঁটতেছি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাইনুকা গোত্রের বাজারের কাছ থেকে ঘুরে যখন ফিরছেন, ফিরার পথে ওনার কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে গিয়ে একটু বসছে। বসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে তার কন্যা ফাতেমাকে জিজ্ঞেস করেছেন, আতাম্মা লুকাহুন। এই শব্দটা খেয়াল করবেন, আতাম্মা লুকাহুন। রাসূল বলতেছেন, এই খোকা কি এখানে আছে? বাংলা শব্দ বললাম খোকা। কি খোকা? নাম বলেন নাই, রাসূল বলেন নাই হাসান আছে নাকি, না। রাসূল শব্দটাই বলেছেন যে শব্দের মধ্যেই মহব্বত আছে, যেই শব্দের মধ্যেই ভালোবাসা আছে। এই খোকা কি এখানে আছে? খোকা কি হাসানের নাম? নাম না। এই শব্দটার মধ্যে কি আছে? যেমন আমরা আমাদের বাড়িতে গিয়ে ছোট মেয়ে বাচ্চা থাকলে মামুনি এখানে না, নাম বলি না। কথা বলেন, কেউ গিয়ে আরেকটু বাড়িয়ে বলে আমার রাজকন্যা আছে নাকি এখানে। এটা হলো মহব্বতের ডাক। তো ছেলে সন্তান আমরা ছোটবেলায় দেখেছি এই শব্দগুলো বইয়ের পৃষ্ঠার মধ্যে থাকতো, খোকা খুকি, আদরের ডাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই ডাক দিয়েছেন, আসাম্মা লুকাও, এই খোকা কি এখানে আছে? ডাকের মধ্যেই মহব্বত আছে। এরপর আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, ভিতর থেকে দেখলাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসানকে পাঠাইতে একটু দেরি করতেছেন। তো বুঝলাম হয়তো হাসান একটু গোসল টোসল করায়া পরিপাটি করে তারপরে পাঠাইছেন। যখন হাসান ওই বাড়ির থেকে বের হয়ে রাসূলের কাছে আসছেন, সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জড়ায় ধরছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসানকে জড়ায় ধইরা তার এই কপালে আর গালের মধ্যে চুমু খাইতেছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহুম্মা ইন্নী উহিব্বু, হে আল্লাহ আমি আমার এই নাতি হাসানকে ভালোবাসি, অতএব আল্লাহ আপনিও আমার এই নাতি হাসানকে ভালোবাসি। এটা মহব্বত। আমি আমার ছোট সন্তানকে জড়ায় ধরে যদি একটা আদর করে আল্লাহরে বলি, আল্লাহ আমি তো আমার এই ছেলেটারে ভালোবাসি, আপনি একটু ভালোবাসেন। আমি তো আমার ছেলেটারে ভালোবাসি, আল্লাহ আপনার দ্বীনের জন্য আমার ছেলেটারে একটু কবুল করে নিয়েন। এটাই তো আন্তরিকতা, মহব্বত। এখন যদি আমি ভাব নিয়ে থাকি আমি হলাম বাবা, ছেলেরা আবার ডাক দিব, আবার কোলে নিব, আবার কান্দে উঠাবো, এটা কেমনে? আমাদের মধ্যে কিছু বাবা এরকম আছে, বাড়িতে যেমন ভাব নেয় ছেলে বাপের কাছেও আসে না। বর্তমান জামানায় একটু কমে যাইতেছে, আমাদের জামানায় আবার একটু আপডেট বেশি হয়ে গেছে। বাপে বন্ধুর মতো হয়ে যায়, বাপ আর পোলা একসাথে সিগারেট খায়। কথা বলছেন না? এত আপডেট আবার না। সন্তান যেন বুঝতে পারে আমার বাবা আমার প্রতি দয়ালু, আবার অন্যায় করলে শাসনও করবে। আল্লাহু আকবার। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করেছেন, নিজের এই নাতি হাসান হোসেন তাদেরকে এরকম আদর করতেন। কাফের মুশরিক যারা ছিল, এই আবু জাহাল আবু লাহাবের মতো যারা ছিল, যারা নেতা পেতা ছিল, তারা এটাকে নিয়ে কটাক্ষ করতো, দেখো মুহাম্মদ এই বলে আবার লিডার হইল, এই বলে আবার নেতা হইল। আর ভাব দেখো পোলাপানের লগে দুষ্টুমি করে। আমরা দুষ্টুমি বলি না, কথা বলেন, আসলে দুষ্টুমি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট বাচ্চাদের সাথেও মিশে যায়, এই নাকি আবার কি নেতা, এই নাকি আবার লিডার।
কারণ তারা তো লিডারকে এইভাবে জানে না, তারা নেতা আর লিডার মনে করে কি রুক্ষ, ছোট বাচ্চাদের সাথে কথাই বলবে না। আল্লাহু আকবার। আর কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ওই কথায় থেমে যান নাই যে না আমার তো একটা নেতাদের ভাব ধরতে হবে, তাদের মতো না। কারণ রাসূল জানতেন এই যে হৃদয়ের কোমলতা, এটা আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের নিশান। ইবনে মাজাহ শরীফের মধ্যে 3666তম হাদিস, হযরত ইয়ালা ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, এক সময় এমন একটা দৃশ্য আমাদের সামনে ঘটলো, রাসূলের দুই নাতি হাসান আর হোসাইন, তারা দুইজন দৌড়ে রাসূলের কাছে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই বাহু দিয়ে দুইজনকে জড়ায় ধরছেন। জড়ায় ধরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইন্নাল ওয়ালাদা মাবখালাতুন মাজবানাতুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে সন্তান সন্ততি, এরাই হলো একজন মানুষের বখিল হওয়ার কারণ। কি হওয়ার কারণ? বখিল। একজন মানুষের কাপুরুষ হওয়ার কারণ। দুটো শব্দ, এটা হলো মাবখালা আর একটা হলো মাজবানা। মাবখালা মানে হলো কৃপণ হওয়ার কারণ, আর একটা হলো মাজবানা, একজন মানুষ এই বুজদিল হওয়া, কাপুরুষ হওয়ার একটা লক্ষণ। এই ছোট ছোট বাচ্চাদের কারণে। কেমনে হয়? একজন মানুষ বিয়ে শাদী করে নাই, টাকা যা কামায় খালি উড়ায়, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেয়, দিনে কত টাকা পোড়ায় খরচ করে কেমনে কোনো হিসাব নেই। বিয়ে শাদী করার পর খরচ একটু কমলেও তার মধ্যে আগের মতো থাকতে থাকে, কিন্তু যখন বাচ্চা হয়, কথা বলছেন না? এখন নিজে মনে করে একটা আইসক্রিম খাওয়ার জন্য দোকান থেকে কিনছে, কেনার পরে হঠাৎ করে মনে করে যে আমার তো বাড়িতে ছোট একটা বাচ্চা আছে, আইসক্রিম কিনছিল নিজে খাইবো, কিন্তু ওইটাকে ব্যাগের মধ্যে বইটা বাচ্চা লেগে যায়, খাবো না। কথা বুঝছেন না? মনে চাইতেছে অতিরিক্ত আজকে 2000 টাকা খরচ করে ফেলাই, হঠাৎ করে মাথায় আসছে আমার না মেয়ে আছে, ওর জন্য তো কিছু একটা সঞ্চয় করা দরকার, বাস 2000 টাকা খরচ করুন না। এটা যারা এই যে অবস্থান পর্যন্ত আসেন, বাচ্চা কাচ্চা হয়েছে, আমি যে কথাগুলো বলতেছি হয়তো ভাষায় প্রকাশ করতে পারতেছি না, কিন্তু আমার মনে হয় যারা বাবা হয়ে গেছে সবাই বুঝতে পারতেছে। সন্তান হওয়ার পরে আমার খরচের হাতটা অনেকটাই কি হয়ে যায়, সংকুচিত হয়ে যায়। কেন? কারণ রাসূল বলেছেন এই সন্তান মানুষের একটু কৃপণ হয়ে যাওয়া, হাত সংকুচিত হয়ে যাওয়ার কারণ। বাচ্চার কথা মাথায় আসে, কথা বলছেন না? বাচ্চার কথা মাথায় আসে। আর এই বাচ্চার কারণে যে সমস্ত মানুষেরা আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার জন্য সেই জিহাদের ময়দানে দৌড়ে যেত, কোনো কিছু কাম নাই, হঠাৎ করে যখন এই ঘরে বাচ্চা আসে তখন বাচ্চার কথা মনে আসে। আমাদের এই সমাজের মধ্যেও যারা দেখবেন দেশের জন্য জীবন দেওয়ার জন্য এই বিভিন্ন বাহিনীতে চলে গেছে, বাহিনীতে যাওয়ার জন্য একদম জানবাজ জীবন দিয়ে দিবে, হঠাৎ যখন দেখে ঘরে একটা ফুটফুটে বাচ্চা আছে, এখন মনে হয় যে না রে, যুদ্ধের ময়দানে গিয়ে মরে যায়, আমার এই বাচ্চাটা ঘরে আছে, মরবারও মনে চায় না। দেশের জন্য আর ধর্মের জন্য তখন জীবন দিতে একটু কুণ্ঠাবোধ হয়, আমার ছোট বাচ্চাটা আছে, এই বাচ্চাটা থুয়ে কেমনে। আল্লাহু আকবার। এই যে এই মহব্বত হৃদয়ের ভিতরে থাকা, বাচ্চাদের প্রতি দিলটা এরকম দয়া মায়া দিয়ে ভরে থাকা, এটা খারাপ কিছু না। বুখারী শরীফের মধ্যে 6203তম হাদিস, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসানান নাসি খুলুকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বভাব চরিত্র ছিল সবচেয়ে সুন্দর, সবচেয়ে সুন্দর। ওয়া কানা লি আখুন ইউকালু লাহু আবু উমাইর। আনাস রাদিয়াল্লাহু আনহু রাসূলের খাদেম। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার ছোট একটা ভাই ছিল, ওই ভাইয়ের নাম হলো আবু উমাইর। নাম কি? আবু উমাইর, ছোট ভাই। আনাসের ছোট ভাই মানে বুঝেন, আনাস তো রাসূলের খেদমতে গেছে, বয়স মাত্র 8 বছর। আনাসের ছোট ভাই, আনাসের কি ভাই? ছোট ভাই। তো আমার এই ছোট ভাই, তার একটা পাখি ছিল, বুলবুল পাখি। এই পাখি নিয়ে সে খেলাধুলা করত। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই আমার এই ছোট ভাইয়ের সাথে তার সাক্ষাৎ হইত, রাসূল রাস্তার পাশ দিয়ে যাচ্ছেন, ওই আবু উমাইর খেলাধুলা করতেছে, রাসূল তারা ডাক দিতে, আবু উমাইর কেমন আছো, কি অবস্থা তোমার, তোমার পাখির কি অবস্থা, এই খোঁজ খবর রাসূল নিতেন। তো আবু উমাইর কে রাসূলের নাতি না, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট ভাই, রাসূলের বাড়ির খাদেমের ছোট ভাই, তার খোঁজ খবর নিতেন। তো ছোট ভাই কতটুকু আছে? ফাকালা আহসিবুহু ফাতিন।
যেই সময়ের ঘটনা আমি বলতেছি, আমার যতটুকু মনে পড়ে, আমার এই ছোট ভাই কেবল মায়ের বুকের দুধ ছাড়াইয়া এই হাঁটাচলা করে পোলাপানের লাগে কোন রকম খেলাধুলা করে, এই বয়স আমার এই ছোট ভাই। যখন ওই রসুল তার কাছ দিয়ে আসতো, হে আবু মাইর, তোমার সেই বুলবুল পাখিটার কি খবর? কিসের কথা বলেন? কার বুলবুল পাখি? ছোট একটা বাচ্চা। এই বাচ্চা কি রসুলের আপন সেই নাতিপুতি? তাও না। এটা আনাস রাদিয়াল্লাহু আনহুর ছোট ভাই। আনাসকে রসুলের বাড়ির খাদেম। কথা বুঝেন না? ওই যে ছোট বাচ্চা, সেই ছোট বাচ্চার সাথেও রসুলের আচরণ এমন ছিল যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সমস্ত আরবের লিডার, নেতা। কথা বুঝেন না? আর আমরা একটু ভাব আসলে পরে ছোট বাচ্চাদের সাথে কথা বললে আমাদের ভাব গম্ভীর হয়ে যায়। আল্লাহু আকবার। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল নিজের নাতির সাথে যে আচরণ করেছেন দেখলাম। নাতি না, ছোট আরেকটা বাচ্চার সাথে এরকম আচরণ করেছেন, নরম আচরণ। একটা যুদ্ধের কথা শোনায় দেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা যুদ্ধে কয়েকজন সাহাবীকে পাঠিয়ে দিয়েছেন যুদ্ধ করার জন্য। কৌশলগত কোনো ভুলের কারণে তারা ওই যুদ্ধে পরাজিত হয়ে কিছু সাহাবীরা ওই যুদ্ধ থেকে পালিয়ে গেছে, ওখানে টিকতে পারে নাই। এখন যখন সেইখান থেকে পালিয়ে গেছে, ভালো করে খেয়াল করবেন, যুদ্ধের ময়দানে সবচেয়ে বড় অন্যায় হলো যুদ্ধ থেকে পালিয়ে যাওয়া। যুদ্ধের ময়দানের সবচেয়ে বড় অন্যায় কাজ যুদ্ধের ময়দান থেকে কি যাওয়া? পালিয়ে যাওয়া। এর চাইতে বড় অন্যায় আর যুদ্ধের ময়দানে নাই। এই কাজ করেছে সাহাবীরা। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমিও সেখানে ছিলাম, আমিও পালাইছি। এখন এই যে আমরা যে সাহাবীরা যুদ্ধের ময়দানে কৌশলগত কারণেই না পাইরা পালায় গেলাম, যে আমরাও তো জানি অন্যায়টা কোন মাত্রার বা কোন মাপের অন্যায় হয়ে গেছে। হওয়ার পরে আমরা সবাই ভাবলাম যে অন্যায় তো করছি, এখন কি করা? সবাই মিলে পরামর্শ করলাম, চলা যায় মদিনায় ফিরা যায় আত্মগোপনে থাকো, রসুলের সামনে যাব না। কথা বুঝেন না? রসুলের সামনে যাব না, মদিনায় গিয়া সবাই আত্মগোপনে থাকো। অনেকদিন পরে গিয়ে যখন এটা মিটমাট হবো তখন যাবো রসুলের কাছে। এই সিদ্ধান্ত নিয়ে তারা ফিরে আসছে মদিনায় আসার পরে তাদের মনের ভিতরে অস্থিরতা, করছি বিশাল বড় একটা অন্যায়, আবার যদি লুকিয়ে রাখি রসুলের কাছে কেমন হয়? কেমন অন্যায় করেছে আমি কিন্তু আপনাদেরকে বললাম, যুদ্ধের ময়দানে সবচেয়ে বড় অন্যায় এটা, এর চাইতে বড় অন্যায় হইতেই পারে না। যুদ্ধের ময়দান থেকে এই পৃষ্ঠ প্রদর্শন করা, ফিরে আসা, কোন কোন দুর্বল হাদিসের মধ্যে পাওয়া যায় এটা কুফরির নামান্ত। কিসের নামান্ত? কুফরির নামান্ত। যুদ্ধের ময়দানে যে বীর পুরুষ মুসলমান, সে জীবন দিয়ে দিবে কিন্তু পিছপা হবে না, পালাবে না, এটাই পরিচয়। কিন্তু এটা তো পালিয়ে আসছে, অন্যায় করছে। এখন প্রথমে সিদ্ধান্ত নিলে মদিনায় যায় যে আত্মগোপনে থাকবো, রসুলের সামনেও যাবো না। এরপরে মদিনায় যখন গেছে, যাওয়ার পরে তারা নিজেরা বৈশা বলে, অন্যায় একটা করছি, আমার অনেক অন্যায় করবার দিয়েছি, দরকার নাই, চলো রসুলের কাছে যা নিজেদের অবস্থা বলি, যা হবার হবে, যা হবার হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মাফ করে দেন আলহামদুলিল্লাহ, যদি মাফ না করে দেন কি করার আছে, কিন্তু গিয়ে রসুলের কাছে জানাই। তখন এই সাহাবায়ে কেরাম সবাই রসুলের কাছে গেছেন, গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিনয়ের সুরে নিজেদেরকে অপরাধী হিসেবে উপস্থাপন করে বলল, রাসূল আমরা তো আসামি, আমরা তো পালাতক, যুদ্ধের ময়দান থেকে আমরা কি করেছি? পালিয়েছি। তো নিজেদের অন্যায়ের কথা রসুলের সামনে স্পষ্ট ভাবে বললেন, রসুল আমরা তো যুদ্ধের ময়দান থেকে পালাতক আসামি। বারবার এই কথাই বললাম, এটা কি ছোট অন্যায় না অনেক বড় অন্যায়? বলেন তো, বড় অন্যায়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ নাহনুল ফাররারুন, আমরা তো পালাতক, আমরা যুদ্ধের ময়দান থেকে পিঠ দেখায় পালায় আসছি, আমরা অপরাধী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বলেন, না, তোমরা পালাতক আসামি না, বাল আনতুমুল আক্কারুন, বরং তোমরা হলে আক্কার। আক্কার কাদেরকে বলা হয়?
যারা যুদ্ধের ময়দানে ক্লান্ত হয়ে আবার ওই সেনাপতির কাছে ফিরে আসে, একটু বিশ্রাম নিয়ে আবার পূর্ণ শক্তি নিয়ে আবার যুদ্ধে যাতায়াত করে, তাদেরকে কি বলা হয়? আক্কার বলা হয়। রাসূল বলেন, তোমরা ফাররার না, তোমরা পলাতক আসামি না, তোমরা এখানে ক্লান্ত হয়ে আমি তোমাদের সেনাপতি, আমি তোমাদের লিডার, আমার কাছে ফিরে আসছো, আবার নিজেরা বিশ্রাম নিয়ে যখন দেহের মধ্যে পূর্ণ শক্তি সঞ্চার হবে আবার যুদ্ধের ময়দানে ঝাঁপাইয়া পড়বা, তোমরা ওই দলের লোক, তোমরা পলাতক না। আসলে তো পালাইছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এমন একটা কথা বলে দিলেন, ওরা অবাক হয়ে গেছে। যে কারণে পালায়া নিজেরা বুঝছে কত বড় অন্যায় করছি, নিয়ত করছে মদিনায় গিয়ে রাসূলের সামনেও যাইব না। কতটা ভয় মনের ভিতরে, যেই বড় অন্যায় করছি রাসূলের সামনে গেলে না জানি কি হয়, মনের ভিতরে কত অস্থিরতা। এরপরে আবার যাই হোক সাহস করে সিদ্ধান্ত নিছে রাসূলের কাছে গিয়ে বলে দিই, যা করার হইল, যা হবার হবে। কিন্তু রাসূল যে এইভাবে তাদেরকে সান্ত্বনা দিয়ে দিলেন কল্পনাও করতে পারে নাই। তারা বলছে, রাসূল আমরা তো অপরাধী, আমরা তো যুদ্ধের ময়দান থেকে পালায়নকারী। রাসূল বলেছেন, না, বরং তোমরা হলো আক্কারুন, যুদ্ধের ময়দান থেকে সেনাপতির কাছে ফিরে আসছো, আবার পরিপূর্ণ শক্তি নিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়বে, তোমরা সেই দলের লোক। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেছেন। এই সাহাবীরা বলছেন, রাসূলের এই কথা শোনার পরে আমাদের এই মনের ভিতরে আমার কেমন যেন জানটা ফিরে আসলো। রাসূলের হাত ধরে রাসূলের হাতে চুমা দিয়ে শুরু করেছে। অথচ একজন সেনাপতি চাইলেই এই অন্যায়ের কারণে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করার অধিকার রাখে, কিন্তু রাসূল মাফ করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রতি দয়া প্রদর্শন করেছেন। ফাকালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ফিয়াতুল মুসলিমিন, শোনো, আমি হলাম মুসলমানদের আশ্রয়স্থল, আমি হলাম মুসলমানদের আশ্রয়স্থল, তোমরা আমার কাছে আসবা না তো কার কাছে যাইবে? আল্লাহু আকবার। আরেকটা যুদ্ধের ঘটনা আপনাদেরকে শোনায় দেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দান থেকে ফিরেছেন, সাথে অনেক সাহাবায়ে কেরাম আছেন। দুপুর বেলা বিশ্রাম নেওয়ার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বাবলা গাছের নিচে ছায়ার মধ্যে বিশ্রাম নিচ্ছেন, আর অন্যান্য সাহাবীরা তারা যেই গাছের নিচে যে ছায়া পেয়েছে গিয়ে বিশ্রাম নিচ্ছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তরবারিটা এই বাবলা গাছের ডালের মধ্যে ঝুলাইয়া নিচে বিশ্রাম নিতেছে, চোখ বন্ধ হয়ে গেছে। সব সাহাবায়ে কেরাম যারা বিশ্রাম নিচ্ছে সবাই ঘুমে। হঠাৎ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাক শুনে সব সাহাবায়ে কেরাম দৌড়ে আসছে। কি হয়েছে? আয়েশা সবাই দেখতেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে একটা তরবারি আর পাশে একজন ইহুদি দাঁড়িয়ে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, এই যে ইহুদিটাকে দেখতেছো, আমি তো এখানে বিশ্রাম নিচ্ছি, আমার চোখ ক্লান্ত লেগে গেছে, ঘুম ঘুম ভাব, আমার এই তরবারিতে বাবলা গাছের ডালের মধ্যে ঝুলিয়ে রাখছি। এই তরবারিটা ইহুদি নিছে, প্রথমে নিয়া এটা কুশমুক্ত করছে, কইরা এই কুশমুক্ত তরবারি, এই তরবারির মাথা দিয়ে আমার কোমরের মধ্যে কোচা দিয়ে আমারে উঠাইছে। ওই ইহুদির হাতে উন্মুক্ত তরবারি, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন অপ্রস্তুত, ঘুমে ছিল, ওই কোমরের মধ্যে খোঁচা দিয়ে রাসূলকে জাগাইছে। জাগানোর পরে বলতে, ইয়া মুহাম্মদ মাইয়াম নাওকা মিন্নি, হে মুহাম্মদ, আজকে আমার হাত থেকে তোরা কে বাঁচাইবে? যে ইহুদি সব সময় ঘুরেই বেড়ায় শুধু রাসূলকে কিভাবে কি করা যায়, হত্যা করা যায়, এমন একটা মুখ্যম সময় সে পেয়ে গেছে। রাসূল ঘুমের মধ্যে আছে, জাগাইছে খোঁচা দিয়া, হাতে উন্মুক্ত তরবারি, রাসূলের গর্দান তরবারির সামনে, আবার বলতেছে হুমকি দিয়া, মাইয়াম নাওকা মিন্নি ইয়া মুহাম্মদ। এই প্রেক্ষাপটে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহু ইয়ামনাউনি, আল্লাহ আমারে বাঁচাইবে। কে বাঁচাবে? কে বাঁচাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন এই কথা বলেছি আল্লাহু ইয়ামনাউনি, আল্লাহ আমাকে বাঁচাবেন, সাথে সাথে এই কথা শোনার সাথে সাথে ওই ইহুদির সারা দেহ কাঁপতে কাঁপতে তার হাত থেকে তরবারি পড়ে গেছে। কথা বুঝেন না? আল্লাহ রাব্বুল আলামিনের নাম, এটার মধ্যে এত পাওয়ার আছে, এই নামটা যদি আমি আমার হৃদয় থেকে উচ্চারণ করতে পারি, কাফের, মুশরিক আর মুরতাদ যারা আছে, নাস্তিক যারা আছে, দেখবেন তাদের সারা দেহের মধ্যে অ্যালার্জি শুরু হয়ে গেছে। কথা বুঝেন না? একটা স্লোগান রাজপথে গিয়ে দিয়ে দেখবেন এই যে যারা মুক্তমনা আছে, নাস্তিক আছে, ওদের ঘুম হারাম হয়ে গেছে। আল্লাহর নাম, আল্লাহর নামের স্লোগান, এই যে যখন নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দ্বারা শুনে, দেখবেন তাদের রাতের ঘুম নষ্ট হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের নামের মধ্যে এরকম একটা পাওয়ার আছে, আমরা বুঝি না, ওরা ঠিকই টের পায়।
তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ আমাকে হেফাজত করবেন। ওই কাঁপতে কাঁপতে ওর হাত থেকে তরবারি পড়ে গেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই তরবারিটা উঠাইছেন, উঠায়া এখন ইহুদিরা বলতেছেন যে মাইয়াম নাওকা মিন্নি, আমার হাত থেকে এখন তোরে কে বাঁচাইবে। এই কিছুক্ষণ আগেই এই প্রশ্ন হুকুম ছিল কার? ওই ইহুদির। যে ইহুদি রাসূলের জীবনের দুশমন, সুযোগ পেয়েছিল যদি কোনোভাবেই সে এরকম হাত থেকে কাইপা তরবারি না পড়তো, একই নাম সে রাসূলের গলার মধ্যে তরবারি চালাইতো। এখন ওর হাত থেকে তরবারি পড়ছে, তরবারি আসছে কার হাতে? রাসূলের হাতে। এখন রাসূল তার একই প্রশ্ন করবার লিছে, একই প্রশ্ন, মাইয়াম নাওকা মিন্নি, এই এখন আমার হাত থেকে তোরে কে বাঁচাইবে। এখন ওই কি আল্লাহরে বিশ্বাস করে? রাসূল না হয় বলছেন আল্লাহ আমাকে বাঁচাবে, ও তার আল্লাহ আমাকে বাঁচাবে বলতেই পারে না, আল্লাহরে বিশ্বাসই করে না। উনি বলতেছে আপনি ছাড়া আর কে বাঁচাবে। রাসূলকে বলতেছে আপনি ছাড়া আর কে বাঁচাবে। কে এই কথাটা বলতেছে? যে এই লোকটা এই মিনিট খানেক আগেও আমার গলায় কি চালাইতে চাইছে? তরবারি চালাইতে চাইছে। এখন ওই লোকটা আমি জানতাম নিশ্চিত সুযোগ পেলে আমার গলাটা উড়াইয়ে দিত। ওই লোকটার আমি কি করতাম বলেন তো? কি করতাম? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সাহাবীদেরকে জমা করছেন, জমা করে সম্পূর্ণ ঘটনা শোনায়া রাসূল বললেন যাও চলে যাও, যাও চলে যাও। এই ইহুদি দৌড়ে চলে গেছে, নিজের কওমের লোকের কাছে গিয়ে বলছে যে তোমরা মুহাম্মদের ব্যাপারে সারাদিন তিরস্কার করতে থাকো, শোনো আমি সারা দুনিয়ার সবচেয়ে সুন্দর আখলাকের মানুষের কাছ থেকে কেবল আসছি। যে মানুষটার কাছ থেকে আমি কেবল আসলাম সে হলো সারা দুনিয়ার মধ্যে সবচেয়ে সুন্দর চরিত্রের অধিকারী। তার মতো সুন্দর চরিত্র আর কারো হইতে পারে না। যে অন্যায় আমি করেছি আমার এই কওমের লোকের কারো সাথে করলেও আমার রক্ষা ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমাদের মতো শুধু ভাষণ দেন নাই, আমল করে দেখাইছেন। অতএব সেই রাসূলের উম্মত হিসেবে আমাদেরও করণীয় হলো দিলকে নরম করা, কোমল হৃদয়ের অধিকারী হওয়া, মানুষের সাথে সুন্দর আচরণ করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সুন্দর আখলাকের অধিকারী হওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।